يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ পাক সূরা ফজরের ২৭ নম্বর আয়াত থেকে ৩০ নম্বর আয়াতের মধ্যে বলেন, হে প্রশান্ত নফস, হে পুত পবিত্র নফস, তুমি তোমার রবের প্রতি ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। অতঃপর তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। এই আয়াতের মধ্যে নফস শব্দ আসছে। আমাদের আগে জানতে হবে নফস কত প্রকার। নফস হলো ৩ প্রকার। ১ নম্বর হলো নফসে আম্মারা, ২ নম্বর হলো নফসে লাওয়ামা, ৩ নম্বর হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারা কাকে বলা হয়? নফসে আম্মারা ওই নফসকে বলা হয় যেই নফস শুধু খারাপ কাজের দিকে ধাপিত হয়, শুধু খারাপ কাজের দিকেই টানে, ওই নফসকে নফসে আম্মারা বলা হয়। আর ২ নম্বর হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা ওই নফসকে বলা হয় যেই নফস ভালো কাজের দিকেও ধাপিত হয়, খারাপ কাজের দিকেও ধাপিত হয়, নেক কাজের দিকেও ধাপিত হয়, গুনার কাজের দিকেও ধাপিত হয়। এই নফসকে নফসে লাওয়ামা বলা হয়। আর ৩য় নম্বর হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না ওই নফসকে বলা হয় যেই নফস শুধু ভালো কাজের দিকে ধাপিত হয়, নেক কাজের দিকে ধাপিত হয়, ওই নফসকে নফসে মুতমাইন্না বলা হয়, যা আল্লাহ তাআলা এই সূরা ফজরের আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত নফস, হে পুত পবিত্র নফস, তুমি তোমার রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। অতঃপর তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো।